ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি চলছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে। গতকাল থেকে শুরু হয়েছে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ। সে ব্যাপারে কথা বলছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল। আমরা এখন কথা বলবো তার সাথে। আমিনুল, আপনি জানাবেন, আমরা যতটুকু জানি দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে, আপনি কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন। ফর্মে আজকে দ্বিতীয় দিন, গতকালকে থেকে সেটি শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনে যারা সংসদে নারী আসনে বিএনপির হয়ে মনোনয়ন চাচ্ছেন তারা ফর্মটি কিনছেন। এই ফর্মের মূল্য ধরা হয়েছে ২,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা পরবর্তীতে জামানত দেওয়া হবে। ইতিমধ্যেই আমরা যেটা নিচ্ছি যে গতকালকে প্রথম দিনই ৫০০-র উপরে নারী সদস্য তারা এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন ১২ এপ্রিল পর্যন্ত এবং জমাও দিতে হবে এই সময়ের মধ্যেই। তারা এই সময়ের মধ্যে যা জমা দেবে তারপর দল সিদ্ধান্ত নেবেন যে কাকে তারা মনোনয়ন দেন। আমরা জানি যে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সংসদে যে আসন রয়েছে তার অনুপাতে বিএনপি ৩৬টি আসনে নারী সদস্য পাচ্ছেন, এছাড়া জামাত, এনসিপি এবং স্বতন্ত্র বাকি আসনগুলো পাচ্ছেন। সেই হিসাবে বিএনপির যে ৩৬ জন যারা মনোনয়ন পাবেন দল থেকে তারাই এই সংরক্ষণ নারী আসনের সদস্য হবেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই কার্যক্রম চলমান রয়েছে। আজকে কিছুক্ষণ আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেমনটি বলেছেন যে যারা দলের দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন এবং পার্লামেন্টে যারা ভূমিকা রাখতে পারবেন তাদের মধ্য থেকেই দল বাছাই করবে। যেহেতু বিএনপি বর্তমানে ক্ষমতায় রয়েছে, সরকারি দল হিসেবে আসলে সেই দলের প্রতি আগ্রহ থাকে এবং যারা সদস্য হওয়ার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঙ্গন থেকে, অর্থাৎ বিএনপির যারা রাজপথে ছিলেন এবং বিএনপি মনা যারা বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন, বিভিন্ন পেশাজীবী অঙ্গনে রয়েছেন, তারাও এই মনোনয়ন ফর্ম কিনছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য হবার জন্য।